আজকের ক্লাসে আলোচনা করব মোলালিটি নিয়ে। মোলালিটি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি হচ্ছে নর্মালিটি এবং মোলালিটি নিয়ে। আজকের ক্লাসে হবে মোলালিটি নিয়ে, স্মল এম। এটা বিশেষভাবে লক্ষণীয়তার কারণ আগের গুলো ছিল দ্রবণের সাপেক্ষে, আর এটা হচ্ছে দ্রাবকের সাপেক্ষে। এখানে বলছে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে, 1000 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাবের যত গ্রাম অণু, দ্রাবের যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকবে সেই সংখ্যাকে বলা হবে তার মোলালিটি। তাহলে আমি ধরে নিই এর ডেরিভেশনটা দেখি। মনে করি দ্রবণের ওজন W1, দ্রবণে দ্রবীভূত দ্রাবের ওজন W2। তাহলে দ্রবণের ওজন W1, দ্রাবের ওজন W2। তাহলে দ্রবণে দ্রবীভূত দ্রাবকের ওজন কত হবে? দ্রাবকের ওজন হবে কত? W1 মাইনাস W2। ঠিক, তাহলে আমি এটাকে ইউনিটারি মেথড নিয়ে যাই দ্রাবকের সাপেক্ষে। তাহলে W1 মাইনাস W2, এত গ্রামে কত গ্রাম দ্রাব আছে? W2। তাহলে একে কত আছে? W2 বাই W1 মাইনাস W2। ঠিক, তাহলে 1000 গ্রাম কত আছে? আমার প্রশ্ন হচ্ছে 1000 গ্রাম দ্রাবকের সাপেক্ষে কত আছে? কি হবে এটা? W2 বাই W1 মাইনাস W2, এটাকে 1000 দিয়ে গুণ করব। ঠিক আছে, আর জিনিস খেয়াল করো, এগুলো কিন্তু গ্রাম। হ্যাঁ, আমি বলেছি যত গ্রাম অণু দ্রাব, তাহলে গ্রাম ওজনকে, এটাকে ওজনকে গ্রাম অণু সংখ্যায় পরিণত করতে গেলে আমাকে W2 বাই M দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা বেরোবে গ্রাম অণু। তাহলে আমি এখানে এটাকে M দিয়ে ভাগ করি। তাহলে এটা হচ্ছে কোনো দ্রবণের মোলালিটি। আর এমটা কি? এমটা হচ্ছে দ্রাবের গ্রাম আণবিক ওজন, দ্রাবের আণবিক ওজন। তাহলে মোলালিটি কাকে বলে? মোলালিটিকে স্মল এম দিয়ে ডিনোট করা হয়। মোলালিটি হচ্ছে 1000 গ্রাম দ্রাবকের সাপেক্ষে কোন দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে। আগের গুলো ছিল নর্মালিটি, মোলালিটি ছিল হচ্ছে দ্রবণের সাপেক্ষে, এটা হচ্ছে দ্রাবকের সাপেক্ষে। 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে। তাহলে আমি নিলাম হচ্ছে W1 দ্রবণের ওজন, দ্রাবের ওজন W2, ওখান থেকে মাইনাস করে পেলাম W1 মাইনাস W2, পেলাম দ্রাবকের ওজন। তাহলে এর মধ্যে কতটা দ্রাব দ্রবীভূত? W2। একে কত? ইউনিটারি মেথড, ঐকিক মেথড চলে গেলাম, অঙ্ক করেছে যেগুলো ইউনিটারি মেথড অ্যাপ্লাই করলাম। 1000 গ্রামে কত? এটা। এবার এটা দেখো, এটা হচ্ছে W2 গ্রাম। তাহলে এর মলিকুলার ওয়েট অর্থাৎ দ্রাবের আণবিক ওজন দিয়ে যদি ভাগ করি তাহলে তো গ্রাম অণু বেরোবে। ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে সমান সমান স্মল এম। এটা হচ্ছে দ্রবণের মোলালিটির ডেরিভেশন।